আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের ডাক্তারিদের অবস্থা। বাংলাদেশের একজন খুন করলে তার বিচার হয়, একজন মানুষকে মেরে ফেললে তার বিচার হয়। কিন্তু ডাক্তাররা যে হাজার হাজার মানুষ মেরে ফেলে, এর কোনো বিচার নেই। লাখ লাখ মানুষ মেরে ফেললেও এর কোনো বিচার নেই। তারা কীটনাশক খাওয়াইয়া, ইঞ্জেকশন দিয়া, বিষ প্রয়োগ করিয়া, রক্তের সাথে বিষ দিয়া এক এক সিস্টেমে যে মেরে ফেলে, এটা ধরা পড়ে না, এতে কোনো বিচার হয় না। এদের কোনো বিচার নেই। কী হয়েছে? স্ট্রোক করে মারা গেছে। কী হয়েছে? এমনি মারা গেছে। কী হয়েছে? বমি আসছিল, মারা গেছে। কী হয়েছে? এই সমস্যার কারণে এই হয়েছে। অথচ কী জন্য মারে তার টাকাটা ঠিক মতন পায় না, কিন্তু সামনাসামনি এমনভাবে কথা বলে মনে হয় যেন সে তার মতন ভালো মানুষ আর পৃথিবীতে নাই। কিন্তু সে লোক লিলিয়ে দেয়, লোক দিয়ে দেয় যে এই টাকা না দিলে মেরে ফেলবে। এটা বলো, ভয় দিয়ে টাকা নেয়, অনেক সময় মেরে ফেলে, কিন্তু টাকা না দিলে, তবে তাদের যে পাওনা না দিলে মেরে ফেলে। তাহলে কিসের সেবা দিচ্ছে এরা? এরকম ডাক্তার দিয়ে কী উপকার হবে? সামনাসামনিও বলে না, আবার অনেকে বলে যে এত টাকা দিচ্ছে এই কারণে নাই মারা যাবে, নাই মেরে ফেলবে, এইগো করো। আবার বলে দেয় কেউকে বলবা না, বলবা আল্লাহ বাঁচাইছে, নামাজ পড়ো যাইয়া, এই টাকা জমা দিয়া দেখো নামাজ পড়তে থাকো, সেজদায় পড়ো যাইয়া, করো যাইয়া, মন্দিরে যাও, গির্জায় যাও, আর নাই কিন্তু মারা যাইব। ওদিকে কীটনাশক দিয়া, ইঞ্জেকশন দিয়া সিস্টেম করে মেরে ফেলে, নাম দেয় কি এটা, ওই ডাক্তার হিসেবে রক্ত প্রবাহিত বেশি হয়ে গেছে, মারা গেছে, এরকমও বলে, বা এই সমস্যা হয়েছে এর জন্য মারা গেছে। কিন্তু সে সেবার জন্য বসছে, সে ওখানে তাকাইলে, সেখানে দেখলে, সেইখানে আগাইয়া একটু কাজ করলে কিন্তু লোকটা আর মারা যেত না, সেইটা করে না। কিন্তু সাধারণ জনগণ তো এটা বোঝে না, কিন্তু মানুষগুলো মারে। এদের কোনো আইন তো দূরের কথা, কোনোভাবেই বিচার হচ্ছে না, এদের কোনো বিচার নাই। কিন্তু একজন সাধারণ মানুষ মারলে এর বিচার আছে। সাধারণ মানুষের ধরা তো খায় না এখনও। সাধারণ মানুষের ধরা যখনই খাইবে তখনই বুঝবে যে কেমনে মানুষ মারা যায়, এমনি কী কারণে মানুষ মারা যায়। এই কাজটা করতে হবে, এই টাকা দরকার। কি করে জানেন? ডাক্তারের মাধ্যমে পার্টস বিক্রি করে একটা মানুষ মারার পর পোস্টমর্টম করায়, অথবা তার পাতি বিক্রি করে, মানে মানুষের যা কিছু আছে এগুলো বিক্রি করে ওই টাকা দিয়ে কাজ করে, ও করে। কেন? দেশের কাজ করতে হবে, এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এইটা করতে হবে, তো মানুষের পার্টস বিক্রি করে করতে হবে কেন? তোমরা এই আইন করতে পারো না যে প্রতি 10 বছর থেকে শুরু করে, অথবা 18 বছর থেকে শুরু করে একেবারে যা আছে মানুষ, ছেলে মেয়ে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, নাসারা, মানে যা আছে মানুষ বলতে সকলের কাছ থেকে প্রতি মাসে 10 টাকা করে নাও, অথবা যারা ভালো চাকরিজীবী তাদের কাছে একটু বেশি নাও। সরকারি ফান্ডে জমা করো, ওইতে যে টাকা জমা হয় ওর থেকে সব কাজ করো। অসহায়ের বাড়ি করে দাও, অসহায় মানুষ খাইতে পারে না, তাদের কাছে দাঁড়াও। একজন ডাক্তার দেখাইতে পারছেন না, ডাক্তারের ওখান থেকে বিল দাও। একজন বাড়িঘর করতে পারছে না, ওর থেকে বাড়িঘর করে দাও। রাস্তাঘাট করতে পারছে না, ওর থেকে রাস্তাঘাট করে দাও। এরপরে যত উন্নয়নমূলক কাজ আছে, এই দিয়ে তো করা যায়। মানুষ মারতে হবে, মানুষের পার্টস বিক্রি করে তারপরে উন্নয়ন করতে হবে না?
কাজ করতে হবে। ভালো মন থাকলে ভালো কিছু করা সম্ভব। শয়তানি মন থাকলে ওই শয়তানিগুলো মনে আসে। দেশের রাস্তাঘাটের অবস্থা নাই। দেশের রাস্তাঘাট কি সব জায়গায় সমস্যা। আচ্ছা, দেশের রাস্তাঘাটের জন্য ওই যে 10 টাকা করে উঠাইয়া তারপরে প্রত্যেক এলাকার থেকে চাকরি দেওয়া যায় না? শুধু এরা রাস্তার কাজই করবে। রাস্তায় কোন জায়গায় কি সমস্যা হয়েছে রাস্তা রিপেয়ারিং করবে, কাজ করবে। রাস্তার কোন জায়গায় এই সমস্যা আছে রাস্তা সাথে সাথে ঠিক করবে। ওদের কাজই থাকবে রাস্তার কাজ। যারা রাস্তায় কাজ করবে সরকারিভাবে বেতন পাইবে এবং সরকারিভাবে কাজ করবে। 1 টাকা খরচ করলে সেই 1 টাকার হিসাব দিতে হবে, একদম সরকারি ফান্ডে হিসাব দিতে হবে। 1 টাকা পর্যন্ত এদিক সেদিক যেতে না হয়। ওরাও সরকারি বেতন খাইবে, প্রয়োজনে ওদের খরচ যেমন 500-1000 টাকা বা 2000-3000 টাকা মাসে দিলে হাত খরচ হিসাবে যে দেন চা খাবা তোমরা, এর জন্য এই হিসাবে দিতে পারে। তাহলে তো আর দেশের চলাফেরায় কোনো সমস্যা থাকে না, তাই না? সুন্দর একটা চলাফেরার ব্যবস্থাও হয়। কিন্তু কি হচ্ছে দেশে? ধর্মের গ্রন্থ নিয়ে শপথ করে অথবা শপথ করার পরে সেই শপথ কাফফারা দিলে নাকি আদায় হয়ে যায়। আচ্ছা, যদি কাফফারা দিলে আদায় হয়ে যায় তাহলে সংসদে যারা শপথ করছে তাদের শপথ ঠিক না রাখতে পারলে তারাও কি কাফফারা দিলে আদায় হয়ে যাবে? তারপরে বাহিনীর যারা দেশ রক্ষার জন্য শপথ করে তারাও কি শপথ না রাখতে পারলে কাফফারা দিলে হয়ে যাবে? যেমন অনেকে বলে 3টি রোজা, অনেকে বলে 9টি রোজা, এরকম কী যেন সিস্টেম আছে। অনেকে বলে এত টাকা দিলে নাকি কাফফারা আদায় হয়ে যাবে, 60 জন মিসকিনকে খাওয়াইলে কাফফারা আদায় হয়ে যাবে, এরকম অনেক রকমের কাফফারার সিস্টেম শুনি। আচ্ছা, তাহলে এগুলোও কি হয়ে যাবে? ভেবে চিনতে এই ফতোয়াবাজি ভেবে চিনতে দিয়েন। আর ফতোয়াবাজি এগুলো এর জন্যই কে যেন বলছিল যে ফতোয়া ওগুলো পছন্দ করে নেব, মানি না। আসলে ফতোয়া যদি এরকম হয় তাহলে সব জায়গায় তো ফতোয়া ঠিক মতন হবে, তাই না? আমি জেনা করেছি, আচ্ছা আমার শাস্তি কি? মৃত্যুদণ্ড, তাই না? কিন্তু শাস্তি দেওয়ার আগে তো ডাইন বাম চিন্তা করা উচিত ছিল, তাই না? যে একটা ছেলে বয়স্ক হয়েছে, তাকে বিবাহ দেওয়া, তার সম্পদ নাই, আমি কি করছি? জেনা করছি, আমাকে শাস্তিও দেওয়া হবে, তাই না? কিন্তু হ্যাঁ, আমি যে বিবাহ করেছি, আমার বিবাহের পরে যে আমার স্ত্রী আমার কাছে নাই, কত বছর যে আমি একা রয়েছি, স্ত্রী পাচ্ছি না, খায়সাত মেটাবার ব্যবস্থাও হচ্ছে না, তাহলে এই লোকটা জেনা করবে না তো করবে কি? স্বামী স্ত্রী যদি একসাথে না থাকে সে লোকটা জেনা করবে না করবে কি বলেন? আর এই জেনাটা তো খায়সাত পূরণের জন্য, কিন্তু সরকারিভাবে তো সেই ব্যবস্থাপনা নাই যে জেনা বন্ধ হবে। জেনা বন্ধ হওয়ার সিস্টেমকে বয়স হয়েছে সাথে সাথে সরকারিভাবে অথবা যে কোনো এলাকাভিত্তিক হোক, যে কোনো প্রয়োজনে যে কোনোভাবে তাকে বিবাহ শাদী করাই দিয়ে সচ্ছলতার ব্যবস্থা করে দেওয়া। এখন তো আসল মেইনই জিনিস নাই, তো শান্তি আসবে কোথা থেকে? নাম্বারে 1 হচ্ছে যে জাকাত চালু, 2 নম্বরে চালার ভয় দিয়ে সালাত চালু, এটা ইসলামী শরিয়াতে। আবার কে হজ, তখন জাকাত চালু হইলে তো হজ এক একজনের উপর আস্তে আস্তে ফরজ হয়ে যায়। আর নাই তো হারামভাবে ইনকাম তার করতে বাধ্য হয়, এই জন্য ইনকাম করে, সে হারামভাবে ইনকাম করে সে হজ করে। কিন্তু বাকি মানুষকে তারপরে ইনকাম করার পরেও আবার জাকাত তার মধ্যে সঠিকভাবে বন্টন হচ্ছে না, সঠিকভাবে জাকাত আদায় হচ্ছে না, সরকার তো আদায় করছে না জাকাত। তাহলে কীভাবে আসবে শান্তি? কীভাবে জেনার থেকে বাঁচাবেন? জেনার শাস্তি আপনি তৈরি করেন, অথচ এখানে যে জাকাত সরকারিভাবে চালু না হলে, জাকাত যারা না দেয় তাদের তো শাস্তির ব্যবস্থা নাই, তাহলে জেনার শাস্তি কেন দেওয়া হয়? নামাজ না পড়লে তার শাস্তি দেওয়া হয় না। তাহলে যেই মেন আল্লাহর সৃষ্টিকর্তার ভয়, আল্লাহর ভয়, এটা হচ্ছে মেন। এরপরে জাকাত,
নামাজ, হজ, রোজা, এই কয়টা হচ্ছে মেইন। এই কয়টাই তোমাদের ঠিক নেই। তোমরা এর মধ্যে অন্যান্য বিষয় খুব শাস্তির ব্যবস্থা করে রাখছো, খুব শাস্তির ব্যবস্থা রাখছো। কেন? তার মানে কি এটা মানে মানুষকে অমানুষ মনে করে এই কাজগুলো করা হচ্ছে, তাই না? মানবতার কোনো তো গুণ দেখি না এর ভিতরে। মানবতা যদি থাকতো তাহলে তো তোমার আগে এই নিয়ম, কমপক্ষে 5টা নিয়ম আগে চালু হইতো। 1 নম্বরে কি কি আল্লাহর সৃষ্টিকর্তার ভয়, তারপর জাকাত চালু, সালাত, তারপরে রোজা, হজ, এগুলো তো সরকারিভাবে চালু হয়ে যেত। কিন্তু সরকারিভাবে চালু নাই, তাহলে তুমি অন্যান্য যে শরীয়তের কাজ, গুনাহের কাজ করছে এর যে শাস্তি দাও, কীভাবে দাও? এটা তো দেওয়া কোনোভাবেই তো ঠিক নাই, তাই না? কী নিয়ম চলতেছে দেশে? কোনো নিয়ম আছে সুন্দর সুষ্ঠুভাবে? থাক, আর কথা বলবো না, মুখ খুললে নাকি দোষ হয়।